কেক তো আমরা সবাই বানাতে পারি, কিন্তু এরকম পারফেক্ট কেক কয়জনই বা বানাতে পারি? আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো খুবই মজাদার এবং পারফেক্ট প্লেন কেক। ওভেন ছাড়া সাধারণত কেকের উপর কালার আসে না, কিন্তু আমার আজকের এই কেকটা আমি চুলায় বেক করেছি। আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার রেসিপিটি ফলো করেন, তাহলে পাবেন প্রচুর টিপস অ্যান্ড ট্রিক্স, যার ফলে আপনারা চুলায় তৈরি করতে পারবেন খুবই মজাদার এবং পারফেক্ট আকর্ষণীয় প্লেন কেক। কেকটি বানানোর জন্য প্রথমে শুকনো উপকরণগুলোকে চেনে নিব। সেজন্য একটা মিক্সিং বোলে একটা চালনি রেখে তার উপর দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার, 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, 1 চিমটি লবণ। এবার এই শুকনো উপকরণগুলোকে ভালোভাবে চেলে নিচ্ছি। আপনার কেকটা পারফেক্ট হওয়ার জন্য এভাবে চেলে নেওয়াটা খুবই জরুরি। পারলে 2 বার চেলে নেবেন। এই স্টেপটা কোনোভাবেই বাদ দিবেন না। তারপর আরও একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি নর্মাল টেম্পারেচারে থাকা 2টো ডিম। ডিম যদি ফ্রিজে থাকে তাহলে কেক বানানোর 30 মিনিট আগে বের করে নর্মাল করে নেবেন। তারপর 3/4 কাপ চিনি অল্প অল্প করে ঢেলে দিয়ে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে বিট করে নিব। এই পর্যায়ে খুব জোরে হ্যান্ড হুইস্কের সাহায্যে বিট করবেন না। জোরে বিট করলে কি হবে, ডিমটা ফোম হয়ে যাবে ঠিকই, কিন্তু চিনি গলবে না। তখন কেকটা ভালোভাবে ফুলবে না। তাই ধৈর্য ধরে আস্তে আস্তে চিনির সাথে ডিমটা মিক্স করে নেবেন। চিনিটা ডিমের সাথে মিশে গেলে দেখবেন ডিমের কালারটা চেঞ্জ হয়ে গেছে। তখন দিয়ে দিবেন 1/3 কাপ রান্নার তেল। আপনারা চাইলে এই পর্যায়ে গলানো বাটারও দিতে পারেন। তেল দিয়ে একটু নেড়ে মিশিয়ে সবশেষে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন বা সামান্য ভ্যানিলা এসেন্স। তারপর আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে চেলে রাখা সেই শুকনো উপকরণগুলোকে আবারও চালনির সাহায্যে চেলে নিচ্ছি। তারপর হ্যান্ড উইক্স দিয়ে আস্তে আস্তে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে তাড়াহুড়া করা যাবে না, ধৈর্য ধরে মিশাতে হবে, নাহলে ডিমের ফোমি ভাবটা নষ্ট হয়ে যাবে। আমার কাছে ব্যাটারটা ঘন মনে হচ্ছে, তাই আমি এখানে 1/4 কাপের মতো লিকুইড মিল্ক অ্যাড করে দিলাম। এখন এই ব্যাটারের কনসিস্টেন্সি একদমই পারফেক্ট। আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন ব্যাটারটা একদমই পাতলা বা ঘন না, মিডিয়ামে আছে। এরপর আমি একটা ননস্টিক মোল্ড দিয়ে তাতে সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি। তারপর সামান্য ময়দা দিয়ে কোট করে নিচ্ছি। এভাবে মোল্ডটাকে কোট করতে পারলে বাটার পেপারের চাইতেও ভালো রেজাল্ট দেয়। এরপর ব্যাটারটা ঢেলে একটা টুথপিক দিয়ে এর এয়ার বাবলসগুলো বের করে নিচ্ছি এবং হাত দিয়ে হালকা ট্যাপ করে নিচ্ছি। চুলায় আমি আগে থেকে একটা অ্যালুমিনিয়ামের হাঁড়িতে স্ট্যান্ড বসিয়ে 5 মিনিট প্রিহিট করে নিয়েছি। তারপর সাবধানে কেকের মোল্ডটা বসিয়ে দিচ্ছি। অ্যালুমিনিয়ামের ঢাকনা দিয়ে ঢেকে বেক করব 40 মিনিটের জন্য। উপরে দিয়ে একটা তোয়ালে দিয়ে দিচ্ছি, যাতে সবটুকু তাপ ভেতরে থাকে, বাইরে যেতে না পারে। 40 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখছি কেকটা হয়েছে কিনা। আমি একটা টুথপিকের সাহায্যে চেক করে নিচ্ছি। দেখুন টুথপিকটা একদমই ক্লিন এসেছে, তাহলে বোঝাই যাচ্ছে আমাদের কেকটা হয়ে গিয়েছে। আমি এখন এই কেকটাকে নামিয়ে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য, একটু ঠান্ডা হওয়ার জন্য। 10 থেকে 15 মিনিট পর দেখুন আমার কেকটা মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি এই কেকটাকে ডিমোল্ড করে দেখাবো। দেখুন সুন্দরভাবে কেকটা ডিমোল্ড হয়ে গিয়েছে এবং কেকের কালারটা কি সুন্দর এসেছে। আমি আপনাদের সাথে একটা পিস কেটে শেয়ার করছি। দেখুন কেকটা কত সফট হয়েছে আর কি আকর্ষণীয় দেখতে হয়েছে, আর খেতে হয়েছে অনেক মজার। খেতে কেমন হয়েছে সেটা জানার জন্য অবশ্যই আপনাদেরকে কেকটা নিজের ঘরে বানিয়ে দেখতে হবে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।